বড় ভাই বোনের সাথে বেয়াদবি, এই জাতীয় লোক সমাজে নাই? রাসূল বলেন, যে আমাদের বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে স্নেহ করে না, সে আমার উম্মতি না। তাহলে বড় যে কোনো লাইনে বড় হতে পারে, দ্বীনের লাইনে বড়, ইলমের লাইনে বড়, বয়সের লাইনে বড়। যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা পাওয়া যায়, তিনি রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনতা আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনকা। আপনি আমার চাইতে বড়, আমি আপনার চাইতে বয়স্ক। তার মানে কি, যেখানে বড়টা হলো আপেক্ষিক, ইলমের লাইনে, হেদায়েতের লাইনে, দ্বীনের লাইনে আপনি আমার চাইতে বড়। হ্যাঁ, বয়সের বিবেচনায় আমি আপনার চাইতে হয়তো বড়, যদিও এটা নিয়ে আবার বিভিন্ন বিতর্ক আছে। বাস্তবে কার বয়স বেশি ছিল, অধিকাংশ এই মত দিবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু 63 বছরে ইন্তেকাল করেছেন, রাসূলও 63 বছরে ইন্তেকাল করেছেন। এর মধ্যে আবু বকর রাসূলের 2 বছর পরে ইন্তেকাল করেছেন, 2 বছর তিনি খলিফা ছিলেন, তাহলে তো বয়স কমই প্রমাণিত হয়। তো যাই হোক, বলছিলাম যে সব লাইনেই বড় হতে পারে, দ্বীনের লাইনেও বড়, ইলমের লাইনেও বড়। কিন্তু আল্লাহ যারা বড় বানিয়েছেন, সে তো নিজে হয় নাই, তারে বানিয়েছেন কে? আপনি বড় ভাই হইলেন না, ছোট ভাই হইলেন, এটা কিন্তু আপনি হন নাই, বানিয়েছেন কে? আল্লাহ। যেহেতু তারে বড় বানাইছে, আপনি মানবেন না কেন? তা আল্লাহ যাকে আপনার চাইতে অগ্রসর করে দিয়েছেন, তার প্রতি সম্মান প্রদর্শন করা, এটা আল্লাহর প্রতি সম্মান প্রদর্শন করারই অংশ। রাসূল বলেন, মান আতা আমিরি ফাকাদ আতাআনি ওয়া মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ। যে আমার শাসকদের আনুগত্য করবে, আমার শাসক মানে যেই সমস্ত রাষ্ট্রপ্রধানরা নবীর আদর্শ অনুসারে দেশ চালাবে, যারা তাদের আনুগত্য করবে, তারা আমি নবীর আনুগত্য করলো। আর যারা আমার আনুগত্য করলো, তারা আল্লাহর আনুগত্য করলো। ওয়া মান আসা আমিরি ফাকাদ আসানি ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। আর যারা আমার আদর্শ অনুযায়ী যেই সকল আমিররা রাষ্ট্র চালায়, তাদের আনুগত্য করবে না, অবাধ্যতা করবে, তারা আমার অবাধ্যতা করলো। আর যারা আমার অবাধ্যতা করলো, তারা আল্লাহর অবাধ্যতা করলো। যেমন খোরাসানের ভূমিতে এখনো যে সমস্ত জালেমরা প্রতি শুক্রবারে মসজিদে খালি বোম ফুটেয়া নিরীহ মুসল্লিদেরকে হত্যা করে, হকপন্থী আলেম ওলামারা যারা সেই বাতিল গোষ্ঠীর বিরুদ্ধে, সেই খারেজিদের বিরুদ্ধে ফতোয়া দেন, তাদেরকে টার্গেট করে করে হত্যা করে। প্রায় মিডিয়ায় দেখবেন, আমেরিকাতে চলে গিয়েছে, এখনো বোম ফুটছে। কারা ফুটাচ্ছে? আরে আল্লাহর জমিন, আল্লাহর আইন অনুযায়ী যে শাসকরা রাষ্ট্র চালায়, তাদের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে, তাদের বিরুদ্ধে যারা বাগাওয়াত করে, তাদের বিরুদ্ধে যারা অবাধ্যতা প্রদর্শন করে, নবী বলেন ওরা আমারও অবাধ্য, আর যারা আমার অবাধ্য আর আল্লাহর অবাধ্য। তো এই কারণে সামাজিক আচার আচরণ, সেটা বাবা মার সঙ্গে হোক, অন্য যে কারো সাথে হোক, প্রত্যেকের যে হক আল্লাহ দিয়েছেন, সেই হক আপনার পূরণ করতে হবে। যদি না করেন কি হবে? একটা হাদিস শুধু শোনাই। রাসূল বলেন, কিয়ামতের দিন অনেক লোক এমন আসবে যাদের পাহাড় পাহাড় পরিমাণ নেক আমল, অনেক তাহাজ্জুদ, অনেক জিকির, অনেক মুরাকাবা, অনেক মুজাহাদা, অনেক সাধনা, কিন্তু দুনিয়াতে কাউরে গালি দিয়েছিল, কারো মাল মেরে খেয়েছিল, কাউকে অন্যায়ভাবে কষ্ট দিয়েছিল, কারো উপর জুলুম করেছিল, কারো গীবত করেছিল, কাউকে অপমান করেছিল। কিয়ামতের দিন সব দাবিদাররা হাজির হবে, আমাদের পাওনা বুঝাইয়া দাও। কোত্থেকে দিবে? টাকা পয়সা নাই, ব্যাংক ব্যালেন্স নাই, কারো কাছ থেকে ধার নেওয়ারও সুযোগ নাই। এমনকি সেই দিন তো সবাই ল্যাংড়া, যে কাপড় একটু খুইলা দামি চাদরটা দিয়ে দিবে, অন্য কিছু দিয়ে দিবে, এই সুযোগও নাই, গায়ে কাপড়ও নাই, দিবে কি দিয়া? এখন একটা জিনিসে দেওয়ার মতো আছে, কি সেটা? নেক আমল। এখন নেক আমল দিবে, কাউরে 100 টাকা, কাউরে 1000 টাকা, কাউরে 10 টাকা, কাউরে 20 টাকা। কবে কারে গালি দিচ্ছেন মনে আছে? চায়ের দোকানে বৈশা কত গীবত করছেন জীবনে মনে আছে? হুজুরদের গীবত করতেও কি আমরা কম করি? ইমাম সাহেব নিয়ে আলোচনা শুরু হবে, প্রথমে খুব ভালো বলবে, আমগো ইমাম সাহেব এমন, আমগো ইমাম সাহেব এমন, ওনার মতো হুজুরই হয় না। লাস্টে যাই বলবে তবে, বলে না তবে, তবে বইলা 3টা 4টা বইলা ফেলছে গীবত। এই কিয়ামতের দিনে 3-4টা আপনার পোষায়া দিতে হবে। আর সেদিন এটা ভাবার কারণ নাই, এমনি একটা হাসি দিয়ে বলবো, সরি আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন এবারের মতো। এই কথা বইলেই কিয়ামতের দিন মাপ পাওয়া যাবে না। সবাই চিন্তা করবে, একটু পর আমারও আমলনামা মাপা হবে। আল্লাহ জানে আমার কি নেকের পাল্লা ভারী হবে না বদের পাল্লা। হইতে পারে 2টা নেক আমলের কমতির কারণে গুনাহের পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ বাম হাতে আমার আমলনামা দিয়ে আমার জাহান্নামে ফেলবেন, কয়েক বছর জাহান্নামে জেল খেটে আসতে হবে। এর চাইতে বহু ভালো, তোর প্রতি এত মহব্বত দেখানোর দরকার নেই, আগে নিজে বাইচা লই, পরে বাপের নাম।
সেদিন কেউ তার হক ছাড়বে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহ বলেন মানুষ তার ভাইরে দেখলে ভাগবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাপ মায়েরে দেখলে ভাগবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বউ বাচ্চা দেখলে ভাগবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, প্রত্যেকে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি করতে থাকবে। হ্যাঁ, মুমিনদের ক্ষেত্রে ব্যতিক্রম। আল আখিল্লাউ ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদু ইল্লাল মুত্তাকিন, আল্লাহ বলেন সেদিন বন্ধুও বন্ধুর দুশমন হয়ে যাবে, কিন্তু মুত্তাকিদের ব্যাপারটা ভিন্ন। মুত্তাকিরা বাবাও সন্তানকে স্মরণ রাখবে, সন্তানও বাবাকে স্মরণ রাখবে, বন্ধুও বন্ধুকে স্মরণ রাখবে, আলেমও তার খাদেমদেরকে স্মরণ রাখবে, খাদেমও তার মাখদুমদেরকে স্মরণ রাখবে, বুজুর্গও তার সাথে যাদের মহব্বত ছিল তাদেরকে স্মরণ রাখবে। সবাই চেষ্টা করবে আমিও তার জন্য, যদি আল্লাহ শাফাআতের সুযোগ দেন, আমি একটু সুপারিশ করি। হাফেজ সাহেবদের আল্লাহ কয়েকজনের সুপারিশের সুযোগ দিবেন, শহীদদেরকে আল্লাহ কয়েকজনের সুপারিশের সুযোগ দিবেন, তারা ঠিকই সুযোগটা কাজে লাগাবে। কিন্তু গুনাহগাররা দুনিয়া যেমন খালি ইয়া নাফসি করে না, যে বাপমা খাওয়ায় পরে তারা শিক্ষিত বানায় বড় করে, বুড়া হওয়ার পর সেই বাপরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আস। দেখেন না এরকম কাহিনী বহুত। তো দুনিয়ার মধ্যেও যেমন খালি ইয়া নাফসি করে, বিয়া কইরা আর বাপরে চেনে না, মায়েরে চেনে না, ভাইরে চেনে না, একেবারে সব বিচ্ছিন্ন হইয়া একা একা থাকতে পারলেই সে যেন বাঁচে। কিয়ামতের দিনও এই অবস্থাই হবে। ইয়া নাফসি, দুনিয়াতে বাপরে স্মরণ করার একটা দিন সময় হয় না, বছরে একটা দিন তার কবরের কাছে যে একটু কানবে, কেমনে যে কবরটা জিয়ারত করতে হয় এটাই তো জানে না। আরে কত লক্ষ না কত কোটি যুবক বাংলাদেশে পাবেন জানাজা কেমনে পড়তে হয় এটা জানে না। বিশ্বাস হয় না? এই বাপ তারে পাললো, পুষলো, বড় করলো, এখন বাপ মইরা তার সামনে শুয়ে আছে। এখন বাপের একটাই দরকার, সেটা হলো দোয়া। আমার লেগে দোয়া কইরা দে, একটু পরে আমার ইন্টারভিউ শুরু হবে, মুনকার নাকির আইসা আমার ভর্তি পরীক্ষা নিবে, তো এই পরীক্ষায় পাশ করতে চাইলে দোয়া ছাড়া আমার উপায় নাই, আমার লেগে দোয়া কর। এখন দোয়া, জানাজা তো দোয়াই পারে না, জানাজা খালি আল্লাহু আকবার কয়, হুজুরের লগে আল্লাহু আকবার কয়, আবার একটু তাকায়, হাত কি উপরে তুলতে হয় না নিচে রাখতে হয়? কারণ ঈদের নামাজে তো হাত কয়েকবার তুলতে হয়। এখন প্যাচ লেগে যায়, এখন আশপাশে একবার এমনে দেখে হুজুররা কেমনে করতেছে, হুজুররা যেমনে করে সেও তেমনে করে, নিজে কিছু কইতেই পারে না। তো এত বড় মানুষ বানাইলেন, পোলারে পাইলা পয়সা, মরার পর জানাজাটাই পড়তে পারলো না। কিয়ামতের দিন কি স্মরণ করাটা করবো আপনারে? খালি 3 দিন পালন করবেন, 40 পালন করবেন, হিন্দুয়ানি প্রথা, লোকদেরকে খুশি করার লেগে খালি একটু গরু জবাই করে খাওয়াই দিবেন, আর বাপ একেবারে 1 লাফে জান্নাতে চলে যাইব, এত সোজা না। তো সুতরাং কিয়ামতের দিন মুমিনরাই মুমিনদের কাজে আসবে। তো বলছিলাম বহু লোক পাহাড় পরিমাণ নেক আমল নিয়ে আসবে, পাওনাদারদের দিতে 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 জিরো। এখনো পাওনাদার বাকি। ওই আমরা গালি দিছিলে না একদিন, আমার মাল মাইরা খাইছিলে না, জমিতে আইল বাড়াইছিলে না একটু, বুঝেন না আইল বাড়ানো, জমিতে একটু আইল ঠেলছিলে না আমার দিকে, আমার জমি খাইছিলে না একটু, দে সব বুঝাই দে। বলবে ভাই সব তো লয়ে গেছে, দিমু কি? কয় তাইলে এক কাম কর, আমার একটু বোঝাটা হালকা কর। কেমনে করবো? আমার গুনাহ ল। এখন 10টা হাদিয়া, 20টা হাদিয়া, 30টা হাদিয়া, হাদিয়া তো কি আর ফিরাইয়া দেওয়া যায় নাকি? বাঙালি নাকি আলকাতরাও ফ্রি পাইলে খায়। তো সেদিন হইলো গুনাহ খাবে, নিবে নিতে নিতে এখন পাহাড় পরিমাণ গুনাহ। রাসূল বলেন ও হলো আমার উম্মতের দেউলিয়া। এখন নিজের গুনাহ তো আছে, মানুষের গুনাহ কাঁধে নিয়ে জাহান্নামে যাবে। সুতরাং যদি জান্নাতবাসী হতে চান, আল্লাহর ওয়াস্তে মানুষের সঙ্গে আচরণ ভালো করেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেন ওয়াহাল ইয়াকুব্বুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও ক্বালা আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম, কিয়ামতের দিন মানুষদেরকে উল্টামুখী করে জাহান্নামে ফেলবে তাদের মুখের ফাও কথা। মানে যেই কথা বলার কোনো দরকার ছিল না, ফাও আলাপ, কিন্তু বসে বসে এইসব কথা বলেছে, কোনো খেয়ালই করে নাই গীবত হচ্ছে না কোনো মুমিনের হক নষ্ট হচ্ছে। আরে আল্লাহ মুমিনের জানও হারাম করেছেন, মালও হারাম করেছেন, ইজ্জত হারাম করেছেন। আপনি জান নষ্ট করলেও জাহান্নামে যাবেন, মাল নষ্ট করলেও জাহান্নামে যাবেন, ইজ্জত নষ্ট করলেও জাহান্নামে যাবেন। দুনিয়ায় খালি আপনি ভাবেন না কেউ তো জানে না আমি যে ফেক আইডি দিয়ে মানুষকে গালি দেই, এইটা কি আর কেউ টের পায়? গালির লাইনে তো পিএইচডি করছি, ফেক আইডি খুইলা দিমু, এই হুজুরও বুঝবো না যে আমি আর পাশের রুমে থেকে গালি দিচ্ছি। কিয়ামতের দিন তো আর কোনো ফেক থাকবে না, সব তো রিয়েল হয়ে সামনে আসবে। সেদিন আপনার পরিণতি কি হবে? এ কারণে এক ইমামের জীবনীতে পাওয়া যায়, তিনি যাদের ব্যাপারে জানতেন তারা তার গীবত করে, পেছনে পেছনে তার দোষ চর্চা করে, সমালোচনা করে, ওদের বাসায় হাদিয়া পাঠাইয়া দিতেন। কেন? আরে আল্লাহর বান্দা, আমি নিজে আর কত আমল করব, তুমি তো বিনামূল্যে আমারে হাদিয়া পাঠাচ্ছ তোমার নেকা আমল। কেমনে? কারণ তুমি গীবত করতেছো, তোমার আমল আমারে দিয়া দিচ্ছ, নিজে আমল কইরা ফ্রি আমারে দিতেছ। তোমার মতো বন্ধু কি আর হয় নাকি?
তো কিয়ামতের দিনও এরকম ধরা আমরা অনেকে খেয়ে যাব। ইবাদত ঠিক, এত কষ্ট করে তাহাজ্জুদ পড়লেন, রাত জায়গা জায়গা এত ইবাদত বন্দেগী করলেন, যদি সব মানুষকে দিয়ে দেওয়া লাগে আপনার হবেটা কি? এ কারণে আল্লাহর রাস্তায় সামাজিক আচার আচরণ ভালো করবেন, জিহ্বাটা একটু সামলাবেন। এক জিহ্বা যদি সামলাতে পারেন, আমার নবী বলেন মাইয়াদমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ, যে তার দুই চোয়ালের মাঝখানের অঙ্গ অর্থাৎ জিহ্বা এবং দুই পায়ের মাঝখানের অঙ্গ অর্থাৎ লজ্জাস্থান, এই দুইটা সামলানোর জিম্মাদারি যে উম্মত তুমি নিবা, আমি নবী তোমার জন্য জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। বান্দা তোমার জান্নাত আমি তোমারে বুঝাই দিব, আল্লাহর কাছে তোমার জন্য আমি শাফাআত করার দায়িত্ব নিলাম। কিন্তু শর্ত হলো দুই জিনিস সামলাও। কয় জিনিস? এক নম্বর জিহ্বা, যেটা দুই চোয়ালের মাঝে অবস্থিত। দুই নম্বর লজ্জাস্থান, যেটা দুই পায়ের মধ্যে অবস্থিত। এই দুইটারে সামলান নবী আপনার দায়িত্ব নিয়ে নিয়েছেন। আর যদি না সামলাতে পারেন, তাহলে এটার উদাহরণ হবে বাজার করেছেন, কিন্তু যেই ব্যাগে বাজারগুলো ভরেছেন ব্যাগের তলা ফাড়া। এখন 10,000 20,000 টাকার বাজার করেছেন, ঈদের মার্কেট, বাসায় এসে বলবেন বউ কই রে, দেখো তোমার লেগে কত দামি দামি জিনিস নিয়ে আসছি, সামনে ধরায় দিবেন, সে নিয়ে দেখবে কিচ্ছু নেই। তো কিয়ামতের দিন আপনি হাজির হবেন, অনেক আমল করেছেন, কিন্তু হিংসা নেক আমল রে পুড়ায় খাইয়া ফেলায়, যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে। আমার নবী বলেছেন ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা, একইভাবে অহংকার কিছু গুনাহ খায়, গীবত কিছু গুনাহ খায়, অপমান কিছু গুনাহ খায়, খাইতে খাইতে সব শেষ আপনার। হ্যাঁ, একদল লোক আছেন, কেউ মনে কষ্ট নিয়েন না, মহিলাদের মধ্যে মনে হয় সংখ্যাটা একটু বেশি আছে। সারাদিন দোষচর্চা কইরা যদি আপনি ধরেন, ও ভাই ও আম্মা গীবত করলা কি লেগা, কইবা আমি তো হাসা কথাই কইছি, আমি কি মিছা কইছি নাকি? কথা বুঝতে পারছেন? আমি কি বলছি? হাসা কথাই বলছি, আমি কি মিছা মাত মারছি নাকি? আরে হাসা কইলেই তো গীবত হয় ভাই, আর মিছা কইলে এটা তো গীবত না, এটা হয় অপবাদ, ওইটা তো আরো জঘন্য। অপবাদও হারাম, গীবতও হারাম। আরেকজনের মধ্যে দোষ আছে, ওই দোষ আল্লাহ তো প্রকাশ করে নাই, আরে তুই প্রকাশ করছিস কি জন্য? এখন আল্লাহ যদি তোর দোষ প্রকাশ করে, সমাজে থাকতে পারবি? গুনাহের গায়ে যদি গন্ধ থাকতো, আমাদের প্রত্যেকের গায়ে এই পরিমাণ দুর্গন্ধ হতো, আমরা সমাজে থাকতে পারতাম না, মানুষ লাথি মেরে আমাদেরকে সমাজ থেকে বের করে দিত। আল্লাহ তাআলা গফফারুয যুনুব সাত্তারুল উয়ুব, আল্লাহর একটা নামই সাত্তার, তিনি ঢেকে রাখেন। গুনাহ ঢেকে রেখেছেন বলে আমরা বড় গলায় কথা বলতে পারি, অন্যথায় সমাজে মুখ দেখাতে পারতাম না আমরা কেউ। হাদিসের মধ্যে আছে, আপনি একজন মুমিন বান্দার দোষ প্রকাশ করে দিবেন, আল্লাহ আপনার দোষ প্রকাশ করে ছাড়বেনই, এমনকি যদি দরজা জানালা লাগা ঘরের কোনায় বসে থাকেন, তাও আল্লাহ আপনাকে লাঞ্ছিত করেই ছাড়বেন। এমনকি যেই দোষ নিয়ে মানুষের গীবত করা হয়, মৃত্যুর আগে একবার হলেও নিজে সেই দোষে লিপ্ত হয়ে যায়। তো আজকে আরেকজনকে খোঁটা দিচ্ছেন গুনাহ নিয়া, মরার আগে আল্লাহ আপনার ওই গুনায় লিপ্ত করায় দিবে, পরিণতি কি হবে? আল্লাহ রাসূল নিজে বলেন আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি, আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্য করে যতক্ষণ বান্দা তার মুমিন ভাইয়ের সাহায্য করে, আর যখন বান্দাই ঘুরে যায়, মুমিন ভাইয়ের সাহায্য না ক্ষতি করে, আল্লাহ তারটা করার ব্যবস্থা করে দেন। এ কারণে আল্লাহর কাছে বিচারকে কেউ হালকা মনে করবেন না। হাদিসের মধ্যে আছে, সর্বনিকৃষ্ট অহংকার হলো কাউকে যদি বলা হয় ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আর সে যদি আল্লাহকে ভয় না করে এই কথা নিয়ে আরো তাচ্ছিল্য করে, এর চাইতে নিকৃষ্ট দ্বিতীয় আর কেউ নাই। সুতরাং আল্লাহর কাছে বিচার বিষয়টারে হালকা মনে করবেন না। আমাদের তো কিচ্ছু হচ্ছে না, আমাদের তো কেউ ছুঁইতেও পারে না, চুল একটা বাঁকাও করতে পারে না, আর এখন এই সময়ের অপেক্ষা করেন। আল্লাহর নবী নিজে বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তুমি মাজলুমের বদদোয়াকে ভয় করো, মাজলুমের বদদোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। সুতরাং মাজলুমের দোয়া থেকে সাবধান। যদি মাজলুমের চোখ থেকে পানি ঝরে আপনার জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবেন না আপনি। 5 নম্বর, আখলাক চরিত্র। আখলাক চরিত্র তো সবাই বুঝেন, এটা লম্বা চড়া ব্যাখ্যা করার দরকার নেই। যারা আছেন দরজা জানালা লাগায়া রাতের বেলা কম দামে নেট পায়া, ব্রডব্যান্ডের ওয়াইফাই লাইন পায়া পর্নোগ্রাফি দেখছেন, বাপও জানে না, মাও জানে না, স্কুল কলেজের কেউ জানে না, স্যারও জানে না, হুজুরও জানে না, সবাই জানে আপনি কত ভালো মানুষ, কিন্তু তলে তলে আপনি গুনাহ করছেন, মাস্টারবেশন করছেন, অন্যান্য গুনাহ করছেন। দুনিয়ার চোখে আপনার আখলাক ভালো হতে পারে, আল্লাহর নিকট আপনার আখলাক জঘন্য। হাদিসের মধ্যে আছে ইন্নাল মুমিন লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কাইম, একজন মুমিন তার উত্তম আখলাকের দ্বারা রোজাদারের সওয়াব, তাহাজ্জুদ গুজারের সওয়াব লাভ করে ফেলে।
তার মানে আখলাক যদি ভালো রাখে, তাহাজ্জুদ না পড়লেও আল্লাহ তাহাজ্জুদের সওয়াব দিয়ে দেন, রোজা না রাখলেও রোজার সওয়াব দিয়ে দেন। কারণ একজন রোজাদার কিন্তু আখলাক ভালো না, একজন নামাজ পড়ে রাতের বেলা কিন্তু আখলাক ভালো না, আল্লাহ এর অর্চে তাগায় দিবেন। এ কারণে আখলাককে ভালো করতে হবে। কেমনে ভালো করবেন? খালি উপরেরটা না, যে বাইরে ফিটফাট ভেতরে সদরঘাট। আল্লাহ নবী একদিন সাহাবীদেরকে বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহরে লজ্জা করো যেভাবে লজ্জা করা উচিত। সাহাবীরা বললেন, ইন্না নাস্তাহি মিনাল্লাহি ইয়া রাসূলুল্লাহ আলহামদুলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর প্রশংসা, আমরা আল্লাহর ব্যাপারে লজ্জাবোধ করি। রাসূল বললেন, লাইসা যালিক, তোমরা যেটা ভেবেছো এটা না, ওয়ালাকিন্নাল ইস্তিহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, আল্লাহকে প্রকৃত লজ্জা করার অর্থ হলো আন তাহফাজার রাসা ওয়া মা ওয়া, নিজের মাথাকে হেফাজত করবা, এবং মাথা যেই অঙ্গগুলোকে ধারণ করে, চোখ, কান, জিহ্বা, এগুলোকেও তুমি হেফাজত করবা। তার মানে মাথা দিয়া কোনো আজেবাজে চিন্তাও করবা না, চোখ দিয়া কোনো আজেবাজে জিনিস দেখবা না, কান দিয়া গান শোনা, গীবত শোনা, মিথ্যা শোনা, জিহ্বা দিয়া মিথ্যা বলা, গীবত বলা, পরনিন্দা করা, জুলুমের কথা বলে, এগুলো কোনোটাই করবা না। 2 নম্বর ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, পেটরে হেফাজত করবা, পেট যে অঙ্গকে ধারণ করে রেখেছে অর্থাৎ লজ্জাস্থান, সেটাকেও হেফাজত করবা। ওয়া তাযকুরাল মাউত ওয়াল বিলা, মৃত্যুকে স্মরণ করবা, মৃত্যুর পর তোমার যে পরিণতি হবে সেটাকে স্মরণ করবা। ওয়ামান আরাদাল আখিরা তারাকা জিরাতাদ দুনিয়া ওয়া আসারাল আখিরাত আলাল উলা, যে আখিরাত চায় সে দুনিয়ার সাজগোজ, দুনিয়ার বিলাসিতা চায় না, সে আখিরাতকে দুনিয়ার উপর প্রাধান্য দেয়। ফামান ফাআলা যালিক, এই কাজগুলো যে করতে পারবে, নবী বলেন, ফাকাদ ইস্তাহিয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে আল্লাহর লজ্জা করলো, করার মতো করে করলো। সুবহানাল্লাহ। স্পষ্ট মাসালা শুনে নেন। বউয়ের সঙ্গে মেলামেশা করছেন, শারীরিক মেলামেশা, কিন্তু কল্পনায় কোনো পর্নস্টার, কল্পনায় কোনো নায়িকা, কল্পনায় কোনো গায়িকা, কল্পনায় কোন রাস্তায় দেখা অর্ধ উলঙ্গ নারী, কাজ তো করছেন বাহ্যিকভাবে বৈধ কাজ, আল্লাহ আপনার আমলনামায় জিনার গুনাহ লিখবেন শুধু কল্পনার কারণে। মেলামেশা করছেন বউয়ের সাথে, কল্পনায় অন্য কেউ, অথবা আপনার আগের প্রেমিকা, নাউজুবিল্লাহ, যখন দিনের বুঝ পান নাই, হারাম রিলেশন ছিল, বউর লোকে কাজ সারছেন, কিন্তু মনে মনে কল্পনা করছেন, ফিল নিচ্ছেন তারে, অথবা আগে জিনার অভ্যাস ছিল, আপনার আল্লাহ হেফাজত করুক, সেটারে আপনি কল্পনা করছেন, এই কল্পনার কারণেও জিনার গুনাহ লেখা হবে। এমনকি একটা লোক মনে করেন মসজিদে বসে আছে, বদনজরও করে না, খারাপ কথা শোনেও না, অন্য কোনো কিছু করে না, খালি চিন্তা করে, মাঝে মধ্যে কল্পনা করে, তাহলে এতে ক্ষতি কি হবে? এতে ক্ষতি হবে আল্লাহ তাআলা তার জিনার গুনাহ লিখতে থাকবেন, কল্পনাও গুনাহ। এ কারণে নিজের মাথা, নবী 1 নম্বরেই বললেন, মাথারে হেফাজত করবা। কি ভাবছো, কি কল্পনা করছো? দেখেন গুনাহ করার কত ক্ষতি। আপনি একটা সিনেমা দেখলেন, একটা খারাপ ছবি দেখলেন, একটা খারাপ দৃশ্য দেখলেন, এটা কিন্তু যতক্ষণ দেখলেন অতক্ষণই মাথায় থাকে এমন না, এর একটা স্ক্যান কপি কিন্তু মাথার মধ্যে রয়ে যায়, ক্ষণে ক্ষণে সেটা কল্পনায় আসে, আসে না? আল্লাহ মাফ করুক, নামাজের মধ্যে অনেকের কল্পনা এগুলো চলে আসে না? দেখলেন হয়তো 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, গুনাহ হচ্ছে আপনার বছরের পর বছর। যেই কয়বার কল্পনা করবেন সেই কয়বার গুনাহ। একইভাবে মাথা যে অঙ্গগুলোকে ধারণ করে, চোখ, জিনা করেন না আপনি, কিন্তু চোখ দিয়ে আপনি ঠিকই সব করে ফেলেন। এমনকি বোরকাওয়ালিরাও ছাড়েন না। বোরকাওয়ালিরও চোখটা কেমন, যদি হাতটা খোলা থাকে হাতটা কেমন দেখা যায়, পাটা কেমন, অথবা উপর থেকে আপনি যদি টাইট ফিট বোরকা হয় একটু মাপার চেষ্টা করেন, আপনারও জিনার গুনাহ লেখা হবে। আল্লাহ রাসূল বলেন, নিশ্চয়ই চোখ জিনা করে, কান জিনা করে, মুখ জিনা করে, হাত জিনা করে, আর লজ্জাস্থান এগুলোকে বাস্তবে পরিণত করে অথবা করে না, তো এই সবগুলো জিনা। সহিহ হাদিসে আছে, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেন, 3 শ্রেণীর মানুষ এমন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম আযজা ওয়া জাল্লা ইয়াওমাল কিয়ামা ওয়া লাহুম আযাবুন আলীম, কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 শ্রেণীর মানুষ এমন, কিয়ামতের দিন আল্লাহ ওদের দিকে তাকাবেনও না, ওদের সঙ্গে কথাও বলবেন না, ওদেরকে পবিত্রও করবেন না, ওদেরকে যন্ত্রণা শাস্তি দিবেন। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো শাইখুজ জানি, এমন বুড়া যে জিনা করে। আপনি বলবেন, বুড়া আবার জিনা করে কেমনে হুজুর? বুড়ার তো মেশিন এমনি শেষ, টেম্পারলেস, আবার জিনা করবে কিভাবে? আরে লজ্জাস্থানে জিনা না করলেও চোখের জিনা করে না? করে না? ঢাকার লোকাল বাসে বুড়ারা হাতের জিনা করে না? বুড়াগুলো আর অনেক সময় ঢাকার ক্ষেত্রে যেটা হয়, আল্লাহ হেফাজত করুক, কিছু কিছু বুড়া মানুষ আর উল্টা করে, এমনকি বিভিন্ন স্পর্শকাতর অঙ্গে হাত দেয়, যদি কেউ প্রতিবাদ করে বলে, আরে তুমি আমার মেয়ের মতো, কেমনে আমার এই কথা বললে, এটা কি হইতে পারে? অথচ আল্লাহ নবী নিজে বলেছেন, মানুষ বুড়া হয় তার মধ্যে 2টা জিনিস জুয়ান হয়, এর মধ্যে একটা হইলো লোভ, এই চাহিদা। বুড়া তো হয়েছে শরীর, মন কি বুড়া হয় নাকি? আরে বলে না, মন বুড়া হয়?
মন কখনো বুড়া হয় না, মন আরো জোয়ান হয়, বুড়া তো হয় শরীর। তো আপনার বাকি জিনার দরজা তো খোলা আছে। তো বুড়া বয়সে আপনার শরীর দুর্বল, চাইলে গুনাহ থেকে বাঁচা সহজ ছিল, তাও করলেন। কিয়ামতের দিন আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবেন না। এ কারণে চোখ হেফাজত করবেন, কান হেফাজত করবেন। গান শুনবেন আর ভাববেন গুনাহ থেকে বাঁচবেন, সম্ভব না। গান দিলের মধ্যে নেফাকি সৃষ্টি করে। যেভাবে পানি ফসল ফলাতে সাহায্য করে, পানি সিঞ্চন দিলে ফসল ভালো আসে, এভাবে কান দিয়ে গান ঢুকালে দিলের মধ্যে মুনাফিকি পয়দা হয়। এ কারণে সব গুনাহ ছেড়ে দিবেন, পারবেন না ইনশাআল্লাহ। এর দ্বারাই আপনার আখলাক চরিত্র তৈরি হবে। রাসূল বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম থেকে বাঁচো, সবচাইতে বড় বুজুর্গ তুমি হয়ে যাবে। সর্বশেষ সিয়াসত, রাজনীতি। রাজনীতি কি ইসলামের অংশ না ইসলামের বাইরে? কেউ যদি বলে রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, তারে আর মুসলমান বলা যাবে না। কারণ আমাদের ধর্মের জায়গা খালি মসজিদ না, আমাদের ধর্মের জায়গা খালি মাদ্রাসা না, আমাদের ধর্মের জায়গা পৃথিবীর প্রতি ইঞ্চি ইঞ্চি মাটি। আমাদের ধর্ম থেকে কোনো কিছুকে আলাদা করার সুযোগ নাই। ফাসলুদ্দিন আনিদ দাওলা। আর এই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, এরা এগুলো মুসলিম বিশ্বে আসে নাই, সেই খ্রিস্টীয় দুনিয়ার মধ্যেই তো এগুলোর উদ্ভব হয়েছে। খ্রিস্ট ধর্মের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে সেকুলারিজম এসেছে, কিন্তু এখন মুসলিম বিশ্বে এগুলো বাস্তবায়ন করা হচ্ছে। এমনকি বড় দুঃখ লাগে, বাংলাদেশের এক প্রসিদ্ধ বক্তা এই দেশের একটা বড় মাদ্রাসার মাহফিলে বসেও দালালি করে বলে, আরে ধর্মনিরপেক্ষতা ধর্মহীনতা না, ইসলাম ধর্মনিরপেক্ষতা শিক্ষা দেয়। দলিল ফামান ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যার মনে চাইবো ঈমান আনুক, যার মনে চায় কাফের হয়ে যাও। আল্লাহ বলেন তোগো দিন তোগো লাইগা, আমগো দিন আমগোর লাইগা। এর দ্বারা বোঝা যায় রাষ্ট্র আলাদা, ইসলাম আলাদা, ধর্ম নিরপেক্ষতা। ধর্ম কোনো পক্ষ নিবে না, ধর্ম থাকবে নিরপেক্ষ। নাউযুবিল্লাহি মিনাল। অথচ ফামান শাআ ফালিউমিন ওমান শাআ ফালিয়াকফুর মানি মন চাইলে ঈমান আনবেন, মন চাইলে কাফের হবেন। আল্লাহ এই স্বাধীনতা দিছে। সাধারণ তাফসিরে জালালাইনটাও যদি কেউ খুলে দেখে, দেখবে এটা আল্লাহ বলেছেন ধমকি হিসাবে। বাপে অনেক সময় বলে না, আরে করলে কর, না করলে না কর। উদ্দেশ্য এটা না যে করিস না, উদ্দেশ্য হলো বেটা কথা শুনোস না, মেজাজ গরম করে দিছস, তোরে আবার ভেঙ্গে বলা লাগবে নাকি? না কইরা দেখ খালি। তো ধমকি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমগো লাইগা, আমার দিন আমার লাইগা। এটা তো আজকাল পার্লামেন্টে বসে এটা দিয়ে দলিল দেওয়া হয় ধর্মনিরপেক্ষতার পক্ষে। অথচ এটা নাজিল হয়েছিল মক্কার যুগে। এই আয়াত কেন নাজিল হয়েছিল? যে কোনো তাফসিরের কিতাব খুলে দেখেন, যে কোনো আপনি কমন ব্যাখ্যা পাবেন। মুশরিকরা এসে নবীর প্রস্তাব দিল, হে মুহাম্মদ তুমি 1 বছর আমগো মূর্তির পূজা করো, আমরা 1 বছর তোমার আল্লাহর পূজা করি। নবী কই না, এই বন্ডামের সুযোগ নেই। বললো তাহলে 1 মাস 1 মাস না, 1 সপ্তাহ 1 সপ্তাহ না, এটা হইব না, 3 দিন 3 দিন, 1 দিন 1 দিন, 10 মিলে করি কাজ, হারে জিতি না হিলাস। তুমি আমগোটা করো, আমরা তোমাদেরটা করি, অসাম্প্রদায়িক মক্কা গড়ে তুলি আমরা। সুন্দর প্রস্তাব না? তুমি আমগো মন্দিরে আহো, আমরাও তোমার মসজিদে যাই, ভাগাভাগি কইরা চলি। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। মন ভাঙা মসজিদ ভাঙা নাকি সমান? শয়তান বেচারেরও একটা মন আছে, শয়তানের মন ভাঙলে শয়তান যদি বদদোয়া দেয়। তো প্রস্তাব দিল, আল্লাহ তাআলা কোরআনের আস্ত আয়াত নাজিল করলেন, আস্ত সূরা। কুল, হে নবী বইলা দেন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওই বেটা কাফেররা শোন, লা আবুদু মা তা'বুদুন, তোরা যা কিছুর পূজা করো আমি নবী জীবনেও এটির পূজা করব না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আর আমি যার ইবাদত করি তোরাও তো আর ইবাদত করবি না। বলতে বলতে লাস্টে যায় বলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোরা তোদের কুফরি ধর্ম নিয়ে থাক, আমারে আমার ইসলাম নিয়ে থাকতে দে। তোদের কুফর আর আমার ইসলাম কোনোদিন মিশ্রিত হবে না। তো ইসলাম তে কথাই বলে, আমাদেরকে মারা হতে পারে, কাটা হতে পারে, রক্তাক্ত করা হতে পারে, সর্বপ্রকার জুলুম করা হতে পারে, কিন্তু আমরা কখনো ইসলামকে কুফরের সঙ্গে মিশাবো না, হককে বাতিলের সঙ্গে মিশাবো না। আমরা ফাঁসির কাষ্ঠে দাঁড়িয়েও খালেস ইসলামের কথাই বলে যাব, এই আসল দ্বীন এবং কোরআনের কথাই বলে যাব। আমরা কখনো বলবো না তোমাদের কুফরের সাথে আমাদের ইসলাম মিলতে পারে। এমনকি তোমাদের যত বাদ মতবাদ আছে, তোমাদের যত তন্ত্র মন্ত্র আছে, তোমাদের যত ধর্ম আছে, এগুলো থাকবে তাদের জায়গায়। আমাদের ইসলামের সঙ্গে এগুলোরে মিলায় জগা খিচুড়ি বানানো যাবে। এই হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ। আর এখন এটা হইল ধর্মনিরপেক্ষতা সবচাইতে বড় দলিল। ধর্মনিরপেক্ষতা কারে বলে? রাষ্ট্র চলবে রাষ্ট্রের মতো, মানব রচিত আইন দিয়ে মানুষের মাথায় যেটা আসে এইটা দিয়ে রাষ্ট্র চালাইবো, আর ধর্ম থাকবো ধর্মের জায়গায়, মসজিদে, মাদ্রাসায়, খানকায়, মার্কাজে বা শেষ। যদিও আজকাল এটির মধ্যেও ধর্মরে পুরোপুরি রাখা যায় না। মাহফিলে কি কথা বলবেন এটা নিয়েও আবার মনিটরিং হয়, মাদ্রাসায় কি পড়াবেন এটা নিয়ে আবার কমিটির ঝামেলা করে,
মসজিদে ইমাম সাহেব কাল লেগে দোয়া করবো না, এটা নিয়ে অনেক সময় চাকরি চলে যায়। নাকি আমি মঙ্গল গ্রহের গল্প শুনেছি আপনাদের? এমন ভাবে তাকাচ্ছেন মনে হয় জনময় কেচ্ছা শুনেন না, আমি বানায় কইতেছি। মসজিদেও স্বাধীনতা নাই, মাদ্রাসায়ও নাই, মার্কাজেও নাই, খানকায়ও নাই, মাহফিলেও নাই। কোথায় আছে স্বাধীনতা? কবর ছাড়া মনে হয় আর কোথাও স্বাধীনতা নেই। তো যার কারণে সেকুলারিজম হলো ইসলামের বিরুদ্ধে একটা ধর্ম। যে সেকুলারিজমের আলাদা আকীদা আছে, যে সেকুলারিজমের আলাদা ধর্মগ্রন্থ আছে, যে সেকুলারিজমের আলাদা দিবস, আলাদা উৎসব আছে, যে সেকুলারিজমের আলাদা সভ্যতা, আলাদা সংস্কৃতি, আলাদা শিক্ষা ব্যবস্থা, আলাদা অর্থনীতি, আলাদা কালচার, সব আলাদা আছে। ইসলামের সঙ্গে মিলান কেন এটারে? আবার কোরআন দিয়ে প্রমাণ করেন। কোরআন দিয়ে যদি দলিল দাও তাইলে তো এটা ইসলামই হইল। আবার আলাদা নামের দরকার কি? তাইলে বলো সেকুলার রাষ্ট্র না, আমরা ইসলামী রাষ্ট্র চাই। কারণ কোরআন যদি যেটা বলেছে সেটাই যদি সেকুলারিজম হয়, নতুন নামের তো দরকার নেই, আসল নামটাই কয়ে ফেলাও, আমরা ইসলামী জাতি, আমরা ইসলামী রাষ্ট্র চাই। কিন্তু যেহেতু বলছেন আমরা মুসলিম জাতি সেকুলার রাষ্ট্র চাই, নাম দুইটা বলা লাগে কেন? তার মানে ভিতরে ভেজাল আছে। এ কারণে রাজনীতি ইসলাম থেকে আলাদা না। ইসলামকে রাজনীতি থেকে আলাদা করা এবং রাজনীতিকে ইসলাম থেকে আলাদা করা, এর দ্বারা এই পৃথিবীতে মুসলিম উম্মার ঐক্যকে, মুসলিম উম্মার কেন্দ্রীয় নেতৃত্বকে, মুসলিম উম্মার খেলাফতকে, মুসলিম উম্মার ইমারাহকে বিভক্ত করে দিয়ে, ধ্বংস করে দিয়ে আমাদেরকে ছাগলের পালে পরিণত করা হয়েছে। কারণ যদি ইসলামী শাসন থাকতো, সব মুসলমান এক জাতি, এক দল থাকতো, এক নেতৃত্বে থাকতে সবাই বাধ্য হতো। কারণ যতদিন ইসলামী শাসন ছিল মুসলমানদের মধ্যে ইলমি ইখতিলাফ হতে পারে, কিন্তু দলাদলি, মারামারি, হানাহানি, কাটাকাটি এগুলোর সুযোগ ছিল না। বরং সবাই সবাইকে ভাই মনে করতে হবে, সবাই সবার বিপদে পাশে দাঁড়াবে। এমনকি হিন্দুস্তানে রাজা দাহির যদি একটা ব্যবসায়ী কাফেলারে বন্দি করে, এই উম্মতের সবচাইতে বড় জালেম যারে বলে, সেই হাজ্জাজ বিন ইউসুফও তিনটা বাহিনী পাঠাতে বাধ্য থাকে, যার এক বাহিনীর নেতৃত্ব থাকে মোহাম্মদ বিন কাসেমের হাতে, যার হাত ধরে সর্বপ্রথমে হিন্দুস্তানে ইসলামের পতাকা বিজয়ী হয়। তো যার কারণে ইসলামী নেতৃত্ব থাকার ফায়দা এটা, সেদিন পৃথিবীর কোন প্রান্তে মুসলমান আর মার খাবে না। যদি মায়ের খেতে হয় সবাই খাবো, না খেলে কেউ খাবে না। কিন্তু তুমি একজনরে মারবা, আরেকজনরে তুমি সান্ত্বনা দিবা, একজনরে বন্ধু বানাবা, বানায় কাছে টাইনা নিবা, এরপর তলে তলে আরেকজনরে শেষ করবে, এই সুযোগ ইসলাম দিবে না। ইসলামী নেতৃত্ব আসলে, সারা দুনিয়া ব্যাপী ইসলামী শাসন আসলে, ইসলাম তো আর দেশ না, ইসলাম হলো সারা দুনিয়া। আমাদের নবী জাতীয় নবী না আন্তর্জাতিক নবী? নাকি জাতীয় নবী? লোকাল নবী তিনি। আমাদের নবী লোকাল নবী, আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত আমরা। যার কারণে ইসলাম জাতীয়তাবাদ শিখায় না, আন্তর্জাতিকতাবাদ শিখায়। এখানে 57টা দেশ আর থাকতো না। যদি ইসলামী রাষ্ট্র হতো, এগুলো প্রদেশ হতো, কিন্তু মূল রাষ্ট্র হইতো একটা। আমিরুল মুমিনিন হতেন একজন, খলিফাতুল মুসলিমিন হতেন একজন। এমনকি কোন নারী যদি এমন হয় তার অভিভাবক নাই, সেই নারীর অভিভাবক হয়ে যেতেন খলিফা। তার বিয়ে দেওয়া, তার খাওন পরন দেওয়া সব তার দায়িত্বে থাকতো। এমনকি ওমরের মতো সাহাবী কি বলে, আরে ফুরাত নদীর তীরে যদি একজন না খায়া মারা যায়, কিয়ামতের দিন আমি ওমরের জবাব দেওয়া লাগবে। তো এটা হলো ইসলামী রাজনীতির ফায়দা। হ্যাঁ, ইসলামী রাজনীতি মানে আবার গণতান্ত্রিক রাজনীতি না। আজকাল তো আবার সবকিছু চিত্র পাল্টে গেছে, একটা বললে মানুষ আর একটা বুঝে। ইসলামী রাজনীতি মানে হলো রাসূলের রাজনীতি, আবু বকরের রাজনীতি, ওমরের রাজনীতি, ওসমানের রাজনীতি, আলীর রাজনীতি, হাসানের রাজনীতি রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন্না আজমাইন, যাদের ব্যাপারে নবী বলে গিয়েছেন তোমরা আমার আদর্শকে আঁকড়ে ধরো এবং আমার পরে আমার খুলাফার আদর্শকে আঁকড়ে ধরো। আবু বকররে আঁকড়ে ধরতে হবে, শিক্ষা নবীজির। ওমররে আঁকড়ে ধরতে হবে, শিক্ষা নবীজির। ওসমানরে আঁকড়ে ধরতে হবে, শিক্ষা নবীজির। আবু বকর নির্বাচিত হয়েছেন একভাবে, ওমর হয়েছেন আরেকভাবে, ওসমান হয়েছেন আরেকভাবে। এই সবগুলো আমাদের জন্য দলিল। কারণ রাসূল বলেছেন আমারও যেমনি ভাবে মানবা, এদেরকেও মানবা। কারণ তারা তোমাদেরকে কোনো বেদাত দিবে না, নতুন কিছু দিবে না। আমি নবীর আদর্শটাই তোমাদেরকে দিয়ে যাবে। আমাদের মডেল সেটাই, নতুন কোনো মডেল না। সুতরাং ইসলামী রাজনীতি মানে সে 1450 বছর আগের রাজনীতি। কত তন্ত্র আর মন্ত্র আসলো আর গেল, আরো কত আসবে আর যাবে, কিন্তু ইসলাম সেই যে এসেছে কিয়ামতের আগে আর যাবে না। এখন এক দেশে চলে রাজতন্ত্র, এক দেশে সমাজতন্ত্র, এক দেশে এই তন্ত্র, আরেক দেশে ওই তন্ত্র। এডির জায়গায় থাকবো, ইসলামের জায়গায় থাকবো। জগা খিচুড়ি পাকানোর দরকার নেই। আপনি সৌদি থাকেন, এখন রাজতন্ত্রের দালালি করবেন। চীনে থাকেন, রাশিয়ায় থাকেন, কমিউনিজমের দালালি করবেন। আমেরিকায় থাকেন, ডেমোক্রেসির দালালি করবেন। এই সুযোগ নাই। দালালি যদি করতে হয় আল্লাহ এবং তার রাসূলের দালালি করবেন। দলের জায়গায় দলের পূজা করার সুযোগ নাই। দল যদি কখনো নবীর বাইরে চলে যায়, সেই দলরে মানলে তো আর ইমানই থাকবো না। আমাদের দিলে সবার উপরে থাকতে হবে কে? আল্লাহ। সবার উপরে আল্লাহ।
কেউ কেউ আবার সবার উপরে দেশ, সবার উপরে দেশ যদি বলেন তাই আল্লাহ গেল কই, তাহলে আল্লাহকে নিচে, অর্থ তো এটাই হচ্ছে সবার উপরে। সবার উপরে আরবি হলো আকবর আর কি, আর দেশ আকবর, আল বালাদু আকবর। তা যদি দেশরে আকবর বলেন তা আল্লাহ আকবর থাকে। আর সবার উপরে দেশ না সবার উপরে আল্লাহ। ওই চিটাগাঙ্গে যারা গিয়েছেন, চিটাগাং ঢুকতে বাইরে হইতে আমাদের সামনে পড়ে রাস্তায় মাঝখানে একটা জিনিস বানিয়েছে, সুন্দর আলোকচিত্র, এখানে মাঝখানে লেখা সবার উপরে দেশ, অথচ যে লিখেছে সেও মুসলমান। আল্লাহ গেল কই ভাই? সবার উপরে দেশ আর আল্লাহ পার্থক্য হইল, আমার নবী মক্কায় থাকতে গিয়ে আল্লাহরে ছাড়ছেন না আল্লাহরে ধরতে গিয়ে মক্কা ছাড়ছেন? আমার নবী মক্কা ছেড়ে মদিনায় যায় নাই। আমার নবী সাহাবীরা কয়েকবার হিজরত করে নাই, একবার হাবাসায় নাজাসির দেশে, দুইবার হয়েছে নাজাসির দেশে, আবার গিয়েছেন মদিনায়। যে বারবার হিজরতের মানে কি? কখনো যদি আল্লাহর দেশ সাংঘর্ষিক হয়ে যায় যে তোমার দেশ ধরতে হলে আল্লাহ ছাড়া লাগবে আর আল্লাহরে ধরতে হলে দেশ ছাড়া লাগবে, তখন মুমিন কারে ধরে আর কারে ছাড়ে? সবার উপরে আল্লাহ। আল্লাহর জন্য বাপও ছাড়া যায়, যেমন নবী ইব্রাহিম বাপ ছাড়ছেন। আল্লাহর জন্য বউ ছাড়া যায়, যেমন নবী লুত বউ ছাড়ছেন। আল্লাহর জন্য পোলাও ছাড়া যায়, যেমন নবী নূহ পোলা ছাড়ছেন। আল্লাহর জন্য চাচাও ছাড়া যায়, যেমন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়েছেন। আল্লাহর জন্য সব ছাড়া যায়, লেকিন কোনো কিছুর জন্য আল্লাহরে ছাড়া যায় না। আপনি আল্লাহরে ছেড়ে দিবেন, আল্লাহ আপনারে ছেড়ে দিবে। যখন চোখ দুইটা বন্ধ হবে তখন কোন নেতা আপনার কবরে যায় আলো জ্বালাবে, কোন নেতা এই প্রশ্নের জবাব দিয়ে দিবে, কিয়ামতের দিন কে আপনারে পুলসিরাত পার করে দিবে, কে মিজানের মধ্যে নেকের পাল্লা ভারী বানায় দিবে, কে ডান হাতে আমল দেওয়ার ব্যবস্থা করবে, কে জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করবে, আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো অভিভাবক তো থাকবে না। আপনি আল্লাহরে ধরবেন, আল্লাহ আপনারে ধরবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা। নবী বলে, হে আমার চাচাতো ভাই আব্দুল্লাহ বিন আব্বাস, তুমি শোনো, তুমি আল্লাহরে হেফাজত করো, আল্লাহ তোমারে হেফাজত করবে। তুমি আল্লাহরে হেফাজত করো, জীবনের সব ক্ষেত্রে আল্লাহরে সামনে পাবা। সুতরাং সর্বশেষ কথা, আমরা যারা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চাই, আর হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা এখানে যারা আছি আমরা সবাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে চাই, আমাদের প্রত্যেকের জন্য করণীয় হলে এই 6টা জিনিস আমরা ক্লিয়ার করব। 1 নম্বরে, লাস্ট আবারও বলে দিচ্ছি, 1 নম্বরে আকীদা বিশ্বাস। আমার আকীদা কোরআন সম্মত কিনা, আমার আকীদা নবীর আকীদাই কিনা, নাকি আমার আকীদা নিত্য নতুন কোনো আকীদা। সহি নাম লাগালেই সবকিছু সহি হয়ে যায় না। আজকাল সহি আকীদার নামও অনেক গোমরাহির আকীদার দাওয়াত দেওয়া হয়। 2 নম্বর ইবাদত বন্দেগী, যেটা ভিতরে মানি ওইটা বাইরে কর্মে প্রকাশ করতে পারি কিনা, নাকি বিধান অন্য কারোটা মানি, আনুগত্য অন্য কারোটা করি। মক্কার মুশরিকরাও আল্লাহরে রব মানতো, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় সব আল্লাহর হাতে, এটি মক্কার মুশরিকরাও কইতো। কিন্তু ইবাদত বন্দেগী খালি এক আল্লাহর করতো না, মূর্তিরও করতো, আবু জাহেলেরও করতো। এগুলো যারা করবে আর ইসলামে থাকবে না। বিশ্বাসও রাখতে হবে আল্লাহর উপর, ইবাদতও করতে হবে একমাত্র আল্লাহর। 3 নম্বর আর্থিক লেনদেন ঠিক করতে হবে, টাকা কম পাইলে পাবো কিন্তু আল্লাহরে নারাজ করবো না। পারবেন না ইনশাআল্লাহ? আর্থিক লেনদেন ক্লিয়ার রাখবেন, কোনো হারামে জড়াবেন না। যদি হারামে জড়ান আল্লাহ তাআলা আপনার দোয়াও কবুল করবেন না, ইবাদতের মধ্যেও পরিপূর্ণ সওয়াব পাবেন না, জাহান্নামের আগুন আপনার জন্য অপেক্ষায় থাকবে। সুতরাং এটা থেকে সম্পূর্ণ বের হয়ে আসেন, আল্লাহর কাছে চান, আল্লাহ কম টাকায় রিজিক বরকত দিয়ে দিবেন আপনার। 4 নম্বর সামাজিক আচার আচরণ ঠিক করেন, বাবা মার সাথে, মুরব্বীদের সাথে, আলেম ওলামার সাথে, মসজিদের ইমাম সাহেবের সাথে, মুয়াজ্জিন সাহেবের সাথে, মাদ্রাসার হুজুরদের সাথে, সবার সাথে সামাজিক আচার আচরণ, ভদ্রতা, শিষ্টাচার, আদব এটা বজায় রাখবেন। বেয়াদব বেনসিব, যারা বেয়াদব হয় ওরা কপাল পোড়া হয়। আর 5 নম্বরে আখলাকটারে সুন্দর বানাবেন। বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট হয়েন না। নিজের মাথা, চোখ, জিহ্বা, কান, নিজের হাত, নিজের পা, নিজের লজ্জাস্থান এগুলোকে হেফাজত করবেন। অন্যথায় কিয়ামতের দিন এগুলোই আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, এগুলো সাক্ষ্যের আলোকে আপনি জাহান্নামে পড়বেন সেদিন। আর সর্বশেষ রাজনীতি, ইসলামকে ভালোবাসতে হলে ইসলামী রাজনীতিরও বিশ্বাস করতে হবে। এখন ইসলামী রাজনীতি মানে গণতান্ত্রিক ভার্সন না, আসল ইসলামী রাজনীতিকে মহব্বত করতে হবে। সেই ইসলামী রাজনীতি কায়েমের জন্য আপ্রাণ চেষ্টা থাকতে হবে, দাওয়াতি চেষ্টা, আমর বিল মারুফের চেষ্টা, জিহাদের লাইনের চেষ্টা, হার লাইনের চেষ্টা থাকতে হবে। ইসলামের জিহাদ হলো সিয়াসতেরই একটা অংশ, মূল হলো রাজনীতি, রাজনীতির একটা শাখা হলো জিহাদ। অর্থাৎ রাজনীতি করতে গিয়ে প্রয়োজন যে দাওয়াত দ্বারা কাজ হয়, দাওয়াত দ্বারা হবে। যেমন আল্লাহর নবী মক্কায় সর্বপ্রথম ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, জিহাদ লাগে নাই, দাওয়াতের দ্বারা করেছেন। কিন্তু মক্কায় আবার ঠিকই জিহাদ লেগেছে, রোম পারস্যে জিহাদ লেগেছে। তো যেখানে যেটা লাগবে সেখানে সেটা দিতে হবে। ডাক্তার সবসময় ওষুধ দেয় না, মাঝে মধ্যে ইনজেকশনও দেয়। সবসময় ইনজেকশনও কাম হয় না, মাঝে মধ্যে অপারেশনও করা লাগে। কোন অঙ্গ পইচে গেলে ওইটাকে কাইটা ফেলায় দিতে হয়, না হলে পুরো দেহেই পচন ছড়ায় যায়।
তো এই 6 জিনিসে যদি ক্লিয়ার হতে পারেন, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছেন। যদি এমন কেউ থাকেন যারা 6 লাইনে ঠিক আছে, আল্লাহ শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায় দিবেন, নিয়ামতের উপর মজবুতি দিবেন। আর যদি কমতি থাকে তওবা করেন, হে আল্লাহ আমার এই লাইনে কমতি আছে, দুনিয়ার কেউ জানে না, আল্লাহ তুমি জানেও না, তুমি দুনিয়াতে গোপন রেখেছো, কিয়ামতের দিনও গোপন রাখো, ফেরেশতাদেরকেও ভুলাইয়া দিও, যেই আমলনামায় লেখা হয়েছে যেই খাতায় সেখান থেকেও মিটাইয়া দিও। আল্লাহ আমি ভালো হয়ে যাচ্ছি, সব লাইনে আমি ভালো হয়ে যাব, মৃত্যু পর্যন্ত আমি যেন ভালোভাবে চলতে পারি সেই তৌফিক তুমি দিয়ে দিও। এতে ইনশাআল্লাহ মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি সম্পন্ন হবে। সব সময় আপনি প্রস্তুত। এই মুহূর্তেও যদি হঠাৎ করে আকস্মিক মৃত্যু হয়ে যায়, এই আফসোস হবে না, আল্লাহ 5টা মিনিট টাইম পাইলে তওবা করতাম, কোনো আফসোস লাগবে না। আপনি প্রস্তুত। হাদিসে আছে যে আল্লাহর সঙ্গে মিলিত হতে চায়, আল্লাহ তার সঙ্গে মিলিত হতে চান। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে, আল্লাহ তার চেহারাটা দেখতে ভালোবাসেন। ওয়ামান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু, যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে ভালোবাসে না, অপছন্দ করে, আল্লাহ ওর চেহারাটা দেখতে অপছন্দ করেন। বয়স হয়েছে, মরতে চান না, কারণ জানেন এত আকাম কুকাম হয়ে গেছে যে মরলেই মনে হয় জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। আপনার জন্য দরজা বন্ধ হয় নাই। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া কুফর, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না, তওবা করবেন, আজকে জীবনকে পাল্টায় ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকেও তার ওলি বানায় নেবেন। পারবেন না ইনশাআল্লাহ? এই কথাগুলোর উপর যদি আমরা আমল করতে পারি, মাহফিলে তো এসেছি কিছু নিয়ে যাওয়ার জন্য নাকি? আজকের মাহফিলটা মূলত ওয়াজ না, এটা একটা ক্লাস মনে করবেন, ইলমি একটা দার্স। যদি এখান থেকে এই শিক্ষাটা নিয়ে বাড়িতে যেতে পারেন, যারা আয়োজন করেছে আলহামদুলিল্লাহ তাদের মেহনত সফল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখানে যেমনি ভাবে একত্রিত হলাম